পতির দেখা পাইলো না অন্য কোনো বস্তুর দেখা পেলো, তোমার কাছে আমার পালার থেকে জিজ্ঞেস না, তাই বিদায় নিয়ে যাব। আগামীকাল গান হবে আরো বুধ সভাপতি বলে কইছি এলা গান হয়, খেসারি গেলার ডাল না মুসুরি গেলার ডাল, এটা উপরওয়ালাই জানে। তা বিদায় নেব, ভাষায় ত্রুটি ভুল হলে নিজের ছেলে বা ছোট্ট ভাই মনে করে ক্ষমা করে দিবেন, কারণ বহু কথা আছে। যেমন দেবের দেব মহাদেব, ৩৩ কোটি দেবতার বড় আছে, সেই মহাদেব একদিন পঞ্চমাতা আবির বিতরণ করেছিলেন, অর্থাৎ 5টা মাতা হয়েছিলেন। যেমন আমার ফাতেমা 10 পা রূপ ধারণ করেছিল, আর মা দুর্গা ইনি 10 হাত পেয়েছিলেন। 10 হাত পেয়েছিল দুর্গা দেবী 2 বার। কোন কোন সময়? একবার বিয়ের সময়, আর একবার এই অসুরকে যুদ্ধ করে যখন বধ করতে গেলেন তখনই। কিন্তু মহাদেবের সঙ্গে যখন দুর্গার বিয়ে হয়েছিল তার ওই সময়টা, তখন মহাদেবের 5টা মাতা ছিল। এই 5টা মাথায় 5টা ছিলেন গলা। এই 5 গলাতে মালা পড়াইতে গিয়ে 10টা হাতের প্রয়োজন হইতো, একসঙ্গে পড়াইয়া দিয়েছিলেন। তাই এইরকম সতী নারী তোমরা হইবেন। কালকে যে কইছিলাম বলে স্বামীর সঙ্গে রাত্রিতে বিছানায় কাটতে হলে হাত দিয়ে ভগি দেন, পাও দিয়ে লাত্তি দেন, সকালবেলা ক্ষমা নেন। তা আজকে নিচেন নাই নেন? হ্যাঁ নিচে নিচে হেমরা এখন হাসবেন লাগছে। ক্ষমা নেবেন, ক্ষমা না নিলে হাসুরের দিনে বিছেড়ের মাঠে যতই তোমার ফ্যান নাবলি ওট পালিশ ঠোঁট পালিশ নাগে দুর্গা দেবীর মতন সাজেন না কেন মাও, তোমার সবে হেবি ফাও। বিছেড়ের দিনে ভগবান তোমাকে করবে না মাপ, স্বর্গ যেতে পারবো না, সমস্ত হবে সাপ। ছাড়লাম আসর, ভাঙলাম বাসর, আর না করো দেরি। ওঠো ওঠো গো সরকার, ওঠো তাড়াতাড়ি। আরে ওঠো গো এখনো পালা অনেকই আছে বাকি, আগের দুর্গ ধরি। আজ্ঞা এবার হইবি গানে মা, না আসিবে পানি। আমার গান আগামীকাল থেকে দেখতে পাবেন চ্যানেলে। চ্যানেলটার নাম হইল মামা ভাগ্না বলি। ওই ইউটিউবের মধ্যে মামা ভাগিনার নাম যাবেন কইয়া, আমার সবই গান সঙ্গে আসি যাবে চলিয়া। আমার সবই দেখবেন সঙ্গে আসি যাবে চলিয়া। গান শুনবেন সবিলে
ভরসার না তোমার জন্য বৈশায় আছে ভরসার না তোমার জন্য বৈশায় আছে যাব ভরসা বৈশায় আছে যাব ভরসা তোমার জন্য বৈশায় আছে যাব ভরসা হ্যালো হ্যালো হ্যাঁ তা শুনবেন না বাড়ি যাবেন বেহে বাপু আমার শরীরে না চলে মা তা যাই হোক শুনবে যখন আশা আছে তা কায় কইছি আরো সরকার বাঁচে তা বেশি কথা বলবো না সবাই থাকেন ধৈর্য ধরি লক্ষ্য করি দেখলাম 1:30 বাজায় হাতের ঘড়ি 2টার দিকে পালাটা সমর্থন করে দেব মাও সবাই একটু শুনে যাও তার কারণ হলো ভগবানের সঙ্গে যে বেয়াদবি করে ভগবানের সঙ্গে যে অন্যায় করে ভগবান কাউকে ছাড় দেন তার হাতে একদিন যেতে হবে সমস্ত বিচারের মালিক হলেন তিনি আমরা মানুষ এই ধরাধামে আসছি কিছু দিনের জন্য ক্ষণিকের দুনিয়া এই আছে এই নাই চিরস্থায়ীর জন্য এই দুনিয়া কারো ঠিকানা নাই বাপ থাকতে ছেলে যায় ছেলে থাকতে বাপ মেয়ে থাকতে মা যায় এই ভাগ্যের বিধাতার লেখা ছিল তার কার কখন মৃত্যু হবে কেউ আমরা বলতে পারি না তাই দেখো এবারে সেই ব্রাহ্মণ মনের আশা বাহ আমি তো সিন্দুকখানা ধরেছি জঙ্গলের মধ্যে লুকাইয়া রেখেছি ব্রাহ্মণীকে আমি কি বলে আত্রিতে আমি বাড়ির থেকে বাইর হয়ে ওই জঙ্গলে যাব তার কারণ দিনের বেলা যদি যাই গ্রামের লোক আমাকে দেখবে জঙ্গলের ভেতরে প্রবেশ করলে কেউ যদি আমাকে সন্দেহ করে আমি একজন ব্রাহ্মণ আমার ইজ্জত থাকবে না গ্রামের লোকের ভয়ে এবার ব্রাহ্মণ চিন্তা করে দিনের বেলা যাওয়া যাবে না রাত্রি বেলা যেতে হবে গ্রামের লোকের ভয়ে কিন্তু ভগবানকে ভয় করলেন না তাই ভগবান কি বলেছেন ওরে মানুষ তোরা ভয় করার মতো ভয় করো আমাকে মহব্বত করো আমার শ্রীকৃষ্ণ ভগবানকে যিনি এবার মহাপ্রভু তাকে মহব্বত করো তাকে ভালোবাসো আমি ঈশ্বরকে ভয় করে চলো আরে তা বর্তমানকার যুগের মানুষ ভগবান ঈশ্বরকে ভয় করে না ভাই লোকেরই শুধু ভয় পায় ঈশ্বরের প্রতি আমার কোনো ভয় নাই ব্রাহ্মণ তখন ছলনা করতেছে কি ছলনা ব্রাহ্মণীকে বলতেছে ব্রাহ্মণী আজকে রাত্রিতে আমি ঘুম অবস্থায় দেখলাম আজকে নাকি আমার জঙ্গলে একটা সাধনা করতে হবে আজকের রাত্রিটা আমাকে জঙ্গলে কাটতে হবে
জঙ্গলে আমাকে সাধনা করতে হবে। যদি আমি জঙ্গলে সাধনা না করি আমার মানব জনমটা বৃথায় চলে যাবে। মা ব্রাহ্মণী ভাবলেন ইনি যখন বিয়ার স্বামী মিথ্যা কথা কখনো বলতে পারে না, ঠিক আছে, সত্যি মনে হয় ভগবান তাকে গাইবে জানাইয়া দিয়েছেন। তাই ব্রাহ্মণী সুন্দর করে রান্না করে যতনের সহিত স্বামীকে খাওয়াইয়া আত্রিতে এবার গভীর হয়ে গেল। গভীর রাত্রে মা ব্রাহ্মণী স্বামীকে বিদায় দিচ্ছেন। তাই স্বামী আর দেরি না করে যাও জঙ্গলে গিয়ে সাধনা করো। আমরা সাধনার গুণে ভগবানের কাছে ঈশ্বরের কাছে আমরা এবার দেখো মাপ পাবো। এই সাধনার গুণে আমরা স্বর্গ লাভ করতে পারবো। এই কথা ব্রাহ্মণী বলে ব্রাহ্মণকে বিদায় দিলেন। ব্রাহ্মণ বিদায় নিয়ে গভীর রাত্রে এবার ওই জঙ্গলটার দিকে চলে গেলেন। পিরিতি সকলে জানে রে ওরে বন্ধু পিরিত চোখেন ভয় ওরে পিরিতি হয় সরিব হারা আমার যে মতে মর রে আরে পিরিতি সকলে জানে রে। ও দাদা ব্রাহ্মণ আশা নিয়ে যাচ্ছে জঙ্গলের দিকে, তাই শুনেন বন্ধু পিরিত কটির ধন আশায় করে ব্রাহ্মণ তখন কি করলেন শোনেন ধৈর্য ধরে। আস্তে আস্তে সেন্দুকখানার কাছে ব্রাহ্মণ চলে গেল। আরে মনে কত সুন্দর ব্রাহ্মণের আশা হইয়া গেল এই গভীর জঙ্গলে নির্জন জায়গায় হায়
আমি চিত্রাবতীর সঙ্গে প্রেম ভালোবাসা যাব করিয়ায়। এই কথা বলে ব্রাহ্মণ ঠাকুর কি কর্ম করিল, আস্তে আস্তে সিন্দুকখানা মা ভাঙিতে লাগিল। বাঘের বাচ্চা যে সিন্দুকের ভেতরে ঢোকা ছিল, তাই এই কথা তো ব্রাহ্মণ দেখো আধব জানে না। আরে চিত্রাবতীর সাত ভাই ওই সিন্দুক থেকে চিত্রাবতীকে বাহির করে নিয়ে ওরা বাড়িতে গিয়েছিল। আর যে বাঘের বাচ্চাটা যে নিয়ে আসছিল, ওই বাঘের বাচ্চাটা সিন্দুকের মধ্যে ভরাইয়া আবার নদীর জলে ভেসে দিয়েছিল। কিন্তু ব্রাহ্মণ জানে না যে এই সিন্দুকের ভেতর বাঘের বাচ্চা আছে। সিন্দুকের ভেতর বাঘের বাচ্চা, মানুষের গন্ধ যখন শুনতে পায়